তো কি নাম আপনার? কি নাম আপনার? কথা বলতে আপনার নাম কি? আমার নাম নুরজাহান বেগম। নূরজাহান বেগম। বাড়ি কোথায় আপনার? স্বামীর বাড়ি বর্ধমানে স্কুলের মাঠ আছে। আমার স্বামীর নাম শহীদ মিয়া। আছে শহীদ মিয়া বেঁচে আছে? হ্যাঁ বেশি আছে। কি করে? জব রাখছে। আপনি তাহলে এইখানে কি করেন? এমনি আমার মাথাটা খারাপ ঘুরতে করতে আইছি স্যার। আমার মা তখন তত বাড়ি দিয়ে বাড়িগুলিতে মাইকা হলাইছি স্যার। আমার মা চালু দিয়ে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আর মাফ করে দেন। আচ্ছা শুনেন, এই আপনি এখানে আসছেন কি জন্য? আমার কোনো ঘটনা আসলে তো মাথা আমার খারাপ। বর্ধমানের মেম্বারের নাম কি? হ্যাঁ বর্ধমানের মেম্বারের নাম? রিপন মেম্বার। হ্যাঁ রিপন মেম্বার। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমার নাম কি? আপনি কাকি আমি লাগবেন ওই ধর্মের ভাই আচ্ছা আমার স্বামী। ঠিক আছে, ওকে। ভালো আছেন? আচ্ছা ভাই, একটু ডিস্টার্ব করলাম। এই যে আপনার এলাকায় একটা মহিলা আছে, বুঝছেন? এই মহিলাটার সম্বন্ধে আপনার নাম কি? নাম বলেন। নূরজাহান নুরু বলছে বর্ধমপাড়া। স্বামীর নাম কি? নাম কি? এই একটু আগে বলছেন, দেখেন বলেন। দাঁড়ান মনে করে লই আমার স্বামীর নাম শহীদ মিয়া। শহীদ মিয়া চিনেন? মনে করে লই শহীদ মিয়া। এই মহিলার, এই শহীদ মিয়ার যে যে ওয়াইফ, এই যে হাসপাতালে আসছে, ওর ঘটনাটা একটু বলেন তো কি? মাথা ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এই এই সমস্যা আছে তাহলে? আচ্ছা ঠিক আছে, এইটাই আমি ক্লিয়ারেন্স নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ মেম্বার সাহেব। তাহলে আপনি শুনলেন তো, তাহলে কথা ওইটাই আর কি, বুঝছেন? এই যে মাথা ঠিক নাই, বুঝছেন? যারা আছেন দর্শক মণ্ডলী, যারা আছেন প্রিয় ভাই ও বোনেরা, এরকম হইতে পারে, এর জন্য যাচাই করা দরকার। এর জন্য জানা নিলাম। তাহলে এখন ঘটনা হচ্ছে এইভাবে ঘটনা হয়, তদন্ত করতে হবে। যাই হোক, অনেক সময় অনেক বিপদ হয়ে যায়। তো যাই হোক, তুমি এত রাত্রেবেলা এখানে কি করো? মাফ চাইছি সবার কাছে। আচ্ছা, মাফ চাইছো সবার কাছে? ঠিক আছে। দেশীয় প্রবাসী সম্মানিত ভাই বোনেরা, যে কোনোভাবে যে কোনো জায়গা যদি কোনো মানুষ দেখেন, আসলে এই যে পাগল, কিন্তু সে আমাদের এখন আমরা প্রমাণ পেলাম, সে বলল রিপন মেম্বার, তা আমরা যাচাই করলাম, সব কিছু দেখে দেখেন শরীরে হাত দেওয়া উচিত না। পাগল তো অনেক কিছু করে, একটা বাচ্চা ধরবে, আদর করবে। তো এইভাবে আমরাও সচেতন থাকি, মানুষকে তদন্ত করতে হবে। তারপর যদি প্রথমেই আঘাত করেন, আসলে না জেনে না বুঝে, এর জন্য সমস্যা। তা আমরা যাচাই করে দেখলাম, আসলেই ওই এলাকার যে মেম্বার ছিলেন রিপন মেম্বার, সে বলে পাগল। তা এখন আমরা সমস্ত দর্শক মণ্ডলী যারা প্রশাসনের কর্মকর্তা এখানে আছে, কিন্তু এখানে সত্যিও যাচাই হলো, এখন আমরা সব জানতে পারলাম যে আসলেই সে পাগল। তাহলে দেখেন কত ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে। মারতো মানুষে, এটা আঘাত করতো, একটা সিনকেট। আমরা এখান থেকে হুল্লা পড়ে গেছে, সে বাচ্চার চুরি করার জন্য হাসপাতাল আসছে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হুল্লা পরনে প্রশাসনের লোকজন, হাজার হাজার জনগণ চলে আসছে, এখন তাকে মারবে, কাটবে, বিভিন্ন ধরনের। কিন্তু আসলে আমরা না যাচাই করে, কোনো কিছু না জেনে কোনো কিছু করাটা উচিত না। তাই আমাদের সম্মানিত মেম্বার সাহেব আইসা পড়ছে। মা এরকম আপনার এই আছে, এই চলে যায় আর কয়েকদিন আগে আসছে, তাহলে এটা সুস্থ করবো না। ঠিক আছে ভাই, এটা নিয়ে মানুষ এরকমই হয়, রাস্তাঘাট করলে। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি সম্মানিত প্রশাসন কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন, আমাদের সম্মানিত মেম্বারও আছেন, বর্ধমপাড়া রিপন মেম্বার, এবং যে মহিলা তার ছেলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার ছেলের কাছে দিয়ে দিবে, তার মাকে বুঝে। মাজারোপোলা। আচ্ছা ঠিক আছে ভাই, গান এদিকে আসবেন না, ঠিক আছে? তা নিয়ে যান আপনি। তারপর আপনারাও সচেতন থাকবেন যে আপনার মা, আপনার বোন, ভাই যদি মাথা সমস্যা থাকে, রাস্তাঘাটে একা দিবেন না। আজকে যে বড় দুর্ঘটনা ঘটে গেছে, মানুষকে তো জানে না, চিনে না। আদর করার জন্য ছেলেটিকে ধরছে, ছোট বাচ্চা, আর সবাই মনে করছে ছেলে ধরা বা ছেলে চুরি করার জন্য আসছে, বাচ্চা চুরি করার জন্য আসছে। আজকে অনেক শত শত লোক এখানে ছিল। এখন মনে করেন মানসিক ভারসাম্যহীন এই মহিলাটি
আমরা ফোন দিয়েছি মেম্বারকে এবং প্রশাসন ও কর্মকর্তা আসছে। মেম্বার এখানে আছেন, বর্ধমপাড়া মেম্বার রিপন মেম্বার আপনারা চিনেন, যে আমাদের বক্সনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। তো সেও ফোন করে বলছে হ্যাঁ রসিক ভার্সমিন আসলে আমরা চিনি, এখানে তার ছেলে আসছে, এখন ছেলে এসে তার মাকে নিয়ে যাচ্ছেন। আমি আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন তার মেজো ছেলে নিয়ে যাচ্ছে মাকে, আমরা দেখতে পাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন নিয়ে যাচ্ছে তার ছেলে। হ্যাঁ মেম্বার সাহেব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আসার জন্য। হ্যাঁ তা আপনার মাকে আপনি বুঝা পাইছেন তো? আপনার মায়ের নিয়ে গেলেন, আপনি এখন কোথায় নিয়ে যাবেন? বর্ধমপাড়া বাসা নিয়ে যাবে না? ধন্যবাদ। কতদিন ধরে এই মাথার প্রবলেম? ঠিক আছে, খুব সাবধানে রাখবেন। না ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নামটা জানি কি? মনির হোসেন। আপনার ভাইয়েরদের মতো কয় নাম্বার? 2 নাম্বার। মেজো, মেজো ছেলে বলছে। ওকে যান, আল্লাহ হাফেজ। ভাই ভালো থাকবেন।